বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, এবার স্কুলে গিয়ে স্যারকে বলবো স্যার ছুটি দিন। ব্যাস, আর আমরা লেনিন ডে স্পেশাল সহানুভূতি লিখতে যাব। চল চল ঝটপট। এই গেল 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 গেল, পুরো পাজামা পাঞ্জাবি সব ভিজিয়ে দিল রে। বৃষ্টি যখন সৃষ্টি ছাড়া তখন কষ্টটাকে এনজয় করো দাদু। এই কথা কম বল তোরা, আমি তো আর তোদের মতন জোয়ান না যে এই বৃষ্টির মধ্যে বারবার বাইরে গিয়ে বাজার দোকান করব। অনলাইন অর্ডার করে দাও দাদু। এই বৃষ্টির সময় ডেলিভারি চার্জ বেড়ে যায়, জানিস না? কবেতে সমস্যা। চল চল স্কুলে চল, আবার দেরি হয়ে যাবে। বয়স বাড়লে বুঝতে পারবি আমার কষ্টটা। আর দারোয়ান কাকু দরজা খোলো। আজ স্কুল ছুটি, তোমরা স্কুলে এসেছো কেন? হয়ে গেল, আমাদের আর সহানুভূতি পাওয়া হলো না। তাহলে আর কি করা যাবে, চল ঘরে চলে ঘরে ফিরে যাই। এখন আর কোনো মন্তব্য না করে চল আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, বৃষ্টি তো আর থামার নামই নিচ্ছে না। বল্টু চল আমরা ওদের সাথে সাথে পাওয়ার আই। কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করা, এক্ষুনি ঝগড়া হবে। কি কেমন দিলাম? পটলিদা একেই বলে গোল দিয়ে গোল খাওয়ানো। দেখলি তো না, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয় দিয়ে দিল। বর্ষার জলে ফর্সা হয়ে আছি তাই, নইলে এক্ষুনি পালিশ করে দিতাম। তখন পই পই করে বললাম আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, কিন্তু কে কার কথা শোনে। যা যা, বাথরুমে গিয়ে এক্ষুনি ভালো করে স্নান করে নে। স্নান তো করেই এসেছি মা, আমার রিপিট স্নানের কি দরকার? বৃষ্টির জল মাথায় বসবে, তারপর ঠান্ডা লাগবে, ব্যাস ডাক্তার বদ্যি। তখন বাবার পয়সার খরচ, মুখ গোমড়া, বাড়িতে অশান্তি। এই তো, এতই যখন বুঝে গেছিস তখন আর অবুঝের মতো দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা এক্ষুনি স্নানে যা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, প্রবল নিম্নচাপে জলস্তর বাড়ছে, প্রশাসন থেকে বাঁধ খোলার সিদ্ধান্ত নিয়েছে, জারি করা হলো বন্যার সতর্কতা। বন্যার কথা শুনেই তো কান্না পাচ্ছে, এবার আমি স্কুলে যাব কি করে? আপাতত সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাস, উত্তর পেয়ে গেলি তো, এবার চুপচাপ ঘরে বসে থাক আর পড়াশোনা কর। ভাল লাগে না।